পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে বলবো, মেহরবানি করে আমরা তওবার আমলটা ইস্তেগফারের আমলটা কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন সবাই। আমরা অনেক কষ্ট করে অনেক দূরে চলে আসছি আপনাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য। আমরা দুই বন্ধু চলে আসছি। বন্ধুবর মুফতি এনায়েতুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ, ওনাকে নিয়ে সকাল সকাল চলে আসছি আপনাদেরকে একটা কথা জানানোর জন্য। আমাদের অনেকের এমন আছে যে আমাদের সন্তান হয় না, বিবাহ হয়েছে 10 বছর 12 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, একটা বাচ্চা হয় না। একটা বাচ্চার জন্য কত কষ্ট করতেছে, অনেক মানুষ কত কষ্ট করতেছে একটা বাচ্চার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আল্লাহ বলেন, যদি কোনো বান্দা বেশি বেশি তওবা করে, বেশি বেশি পরে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বেশি থেকে বেশি যদি কোনো বান্দা তওবা করে ইস্তেগফার করে, তো এই তওবার কারণে আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে এমন আছি না হুজুর, যে অনেক টাকা নষ্ট করে ফেলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক টাকা নষ্ট করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ, এই সমস্ত যারা একেবারে নৈরাশ হয়ে গেছে যে আমাদের বাচ্চা আর কখনই হবে না, তাদের জন্য আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মানুষগুলো এরকম নৈরাশ হয়ে গেছে, বাচ্চা হয়ই না, হাজারো চেষ্টার পরেও বাচ্চা হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলো যদি তওবা করে বেশি 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 ইস্তেগফার করে, ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে সন্তানের ভালো সন্তান, নেককার সন্তানের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এজন্য আমরা অবশ্যই যে সকল ভাইরা বোনেরা নৈরাশ হয়ে গেছি, মন ভেঙে গেছে, একটা বাচ্চা হয় না, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, মেহরবানি করে আমরা তওবার আমলটা, ইস্তেগফারের আমলটা বাড়ায় দেই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করে এই নিঃসন্তান মানুষগুলোকে সন্তান হওয়ার মতো সেই ব্যবস্থা আল্লাহ তাআলা যেন সবাইকে করে দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।